বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। একটা মানুষের জীবনে অর্থনৈতিক প্রবলেম সেটা যদি থাকে, আর সেই প্রবলেমটা সলভ করার মতো বুদ্ধি, জ্ঞান, ক্ষমতা, সক্ষমতা এগুলোও না থাকে, আর সেই মানুষটা একই সাথে সংসারী করা, একই সাথে ইবাদতবন্দি করা, এ ধরনের চিন্তাভাবনাও তার থাকে, বা কোনো কারণে সংসারী হয়ে যায়, সন্তানাদি বাচ্চা কাচ্চাও থাকে। এই অর্থনৈতিক অভাব প্রচণ্ড যদি চেপে যায়, তাহলে এই মানুষটার জন্য ইবাদত বন্দিগি করা খুবই কঠিন। নীতি নৈতিকতা জায়গা থেকে সঠিক থাকা তার জন্য খুবই কঠিন। কারণ এই মানুষটা অভাব অনটনের চাপে পড়ে তার ঈমান ধরে রাখা, সঠিক সত্যতা ধরে রাখা, স্বচ্ছতা থাকা তার মধ্যে, এটা অনেক বড় বড় ইমানদার ব্যক্তিও যে নাকি ইমানের পথে চলতে চায়, সেও পারবে না, এটা আমি গ্যারান্টি। এই জন্য করণীয় কি? করণীয় হলো যে যে অবস্থাতেই আমরা থাকি, সেখান থেকে মহান প্রভুর উদ্দেশ্যে মোনাজাতে লিপ্ত থাকা, প্রায় সময় মোনাজাত করা যে আল্লাহ আমাকে সাহায্য করেন। তিনি একমাত্র পারেন নাপাক থেকে মানুষকে পবিত্র করার ক্ষমতা রাখেন, এবং তিনি জানেন কোন কৌশলে মানুষকে সুউচ্চ মাকামে পৌঁছাইতে হয়। আশা করি এই অল্প কিছু কথা আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করবেন। আর আমাদের সকলের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলার বন্দিগি করা, তার সান্নিধ্য অর্জন করার চেষ্টায় থাকা। এছাড়া আর কোনো কিছু জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয়।